गुड मॉर्निंग फ्रेंड्स। सुबह सुबह ना देख के ना दिल गार्डन गार्डन हो गया। पहले देख लो ये वीडियो ही पहले देखो। এবং আমি ছোট থেকে বর্ণনগর রামকৃষ্ণ মিশনে পড়েছি এবং অভিষেক সাহা তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কি নামে আছে সেটা বলো। এন রাহুল সাহা নামে আছে এবং আমি ওই ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজের স্টুডেন্ট। এবার আমি গতকাল রাত্রি রবিবারে প্রধানমন্ত্রী লাইভ পেজে একটা অকথ্য একটা গালাগালাজ দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে মানে যদি সবার কাছে মানে ক্ষমা প্রার্থী হলাম, সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চাও। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাইলাম। ভুল আর করব না। সর্বোপরি ভারতের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের বিধায়ক সজল ঘোষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। এরকম ভুল আর করবো না কোনোদিন, হবে না। নেক্সট বার যদি ভুল করো প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব। করি ব্যাস, প্রশাসনিকভাবে আমি নিজের জন্য। আর এদিকে সোজা যাবেন, এদিকে আচ্ছা আপনাদের দায়িত্ব, আপনাদের ছেলেরা, আপনার ছেলে আজকে এটা করছে যে আপনি যেভাবে সাপোর্ট করছেন, আপনার উচিত এসে চর মারা আগে, সবার আগে বলি। আমার মা হলে আমার একদম জুতো দিয়ে মেরে লম্বা করে দিত। তো আপনারা যারা করেননি এখন ছেলেকে সাপোর্ট করে যাচ্ছেন, হ্যাঁ আপনাদের দোষের ছেলে এরকম হয়েছে, এরপরে যদি কিছু হয় আপনারা কিন্তু মাঝখানে আসবেন না, কারণ তখন কিন্তু আমরা গায়ে হাত, এটা কিন্তু আমরা টোটাল প্রশাসনিকভাবে আমরা মাছ ধরে বিশ্বাস আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। যা যা আমরা এখানে মারধর লাইটে যাবে তাহলে মারধর করতাম, কিন্তু মারধর আমরা করতে আসি এইসব ভাই এমন কোন প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী অ্যাকাউন্ট হ্যাক করতে যাবে, তবে এরকম কাজকর্ম করতে থাকলে ওর অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমাদের তরফ থেকে কিছু হবে না। এবার অন্য কোথাও থেকে কোনো ডিস্টার্ব হলে সেটা দায়িত্ব আমাদের না। কেন ও তো সোশ্যাল মিডিয়ায় করেছে, দেশের প্রধানমন্ত্রী সবাই একটা ভাবে প্রধানমন্ত্রীকে বাজে বাজে ঠিক আছে, সেটার দায়িত্ব আমরা নিতে পারি। আমাদের পলিটিক্যাল ভাবে কোনো ওর উপর কোনো কিছু। তুমি কোথায় পড়াশোনা করেছো সেগুলো সব বলো। স্কুলে পড়েছি এবং আগে ভালো করে স্পষ্ট করে স্টার্টিং থেকে। রামকৃষ্ণ মিশন স্কুল থেকে। কোন রামকৃষ্ণ মিশন? স্পষ্ট বর্ণনা করো। রামকৃষ্ণ মিশন স্কুল থেকে পড়েছি। তারপরে এবং ওখান থেকে আমি ওই কলেজ কোথায় পড়েছো? ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজে আমি পড়াশোনা করি। কি নিয়ে পড়াশোনা করেছো? কমার্স, এই আর্টস নিয়ে পড়াশোনা করে আজকের দিনে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর তুমি মোদিজিকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এখনো বলছো, নিজের অনুতপ্ত হচ্ছে না ভেতর থেকে? ওই জন্য হ্যাঁ, সেটা আমি ক্ষমা প্রার্থী, সবার কাছে ক্ষমা প্রার্থী। হাত জোর করে ক্ষমা প্রার্থী। কি হাত বুঝে বলো, বর্ণনগর থেকে আজ কোনোদিন আর এসব করবো না। এরকম ভুল করো না, তাহলে কিন্তু প্রশাসনিকভাবে যেটা অ্যাকশন নেওয়ার আমরা কিন্তু নেব। ঠিক আছে, নেক্সট টাইম কিন্তু আর ভুল করবে না। ঠিক আছে, তোমাকে একবার ছেড়ে দেওয়া হলো, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এটা মাথায় রেখে যাও। সদলপুরের সাথে কথা হয়েছে, এটা লাস্ট ওয়ার্নিং কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট স্টেপ কিছু করার আগে। প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বারাসাতের বাদু এলাকার বাসিন্দা সৌমিক চট্টোপাধ্যায়কে। Wake up to reality. গতকাল সিজিপি প্রোটেস্টে ধর্মতলায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নামে কিছু কুরুচিকর বক্তব্য আমি করে ফেলি। এই কুরুচিকর বক্তব্য করাটা আমার উচিত হয়নি। দেশবাসী এবং এলাকাবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ভাই একটা কথা বলি, কায়দে মে রহোগে ফায়দে মে রহোগে। দেশের বিরোধী কথাবার্তা বলবে, হ্যাঁ লাড়লে ও লাড়লে, দেশের বিরোধী কথা বলবে, असम को टुकड़े करेंगे, देश को टुकड़े करेंगे, नेपाल बनाएंगे, तुम लोग कभी पिछवाड़े लाल होगा। लाड़ले कायदे में रहोगे फायदे में रहोगे। फिर से चेतावनी दे दी है। ये गवर्नमेंट किसकी है मालूम है? वेस्ट बंगाल गवर्नमेंट है। दादा का राज चलता है। चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी, हम लोग क्या सोचे वो दीदी है और क्या वो माकू सेकू। तुम लोग सुधर जाओ बे, सुधर जाओ। फिर से बोल रहे हैं सुधर जाओ। देख लो सभी सुधर जाए, सुधर जाओ। एंटी नेशनल काम करोगे, पिछवाड़ा लाल हो जाएगा।